হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6 এর গল্প রিপ ভ্যান উইঙ্কল নিয়ে আলোচনা করব। দুর্দান্ত গল্প, ব্যক্তিগতভাবে আমারও ভীষণ ফেভারিট একটি গল্প এবং এই ধরনের গল্পকে বলা হয় লেজেন্ড। তো এই গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে, এক্সপ্লেনেশন এবং ওয়ার্ড নোটস সবই থাকবে আজকে আলোচনায় এবং আশা করব যে এই ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে পারো তাহলে এই গল্পটিকে নিয়ে তোমাদের কারোর কোনো ডাউট থাকবে না এবং খুব সহজেই তোমরা এই গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন প্রত্যেকটি প্রশ্নের আনসার খুব সহজেই দিতে পারবে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে বা একটু হলেও হেল্প হতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো এবার আমরা আমাদের আলোচনাটাকে শুরু করে দিই। তবে যেহেতু আমি একটু আগেই বললাম যে রিপ ভ্যান উইঙ্কেলের মতন গল্পকে বলা হয় লেজেন্ড, তাহলে লেজেন্ড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেটা একটু জেনে নিই, তারপরে আমরা গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে এবং অ্যানালিসিসের দিকে চলে যাব। দেখো, লেজেন্ড বলতে বাংলায় বোঝানো হয় কিংবদন্তি এবং এই কথাটির দুটি অর্থ হতে পারে। এক তো লেজেন্ড বলতে কোনো একটি ট্র্যাডিশনাল গল্পকে বোঝানো হয়, যে ট্র্যাডিশনাল গল্পটিকে অনেক সময় সাধারণ মানুষজন ঐতিহাসিক গল্প হিসেবে গণ্য করেন, যদিও সেই ঐতিহাসিক গল্পটির কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ কিন্তু থাকে না। আবার এই লেজেন্ড বলতে কিন্তু কোনো একজন অত্যন্ত বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তিকেও বোঝানো যেতে পারে। তাহলে আই হোপ যে লেজেন্ড কথাটির অর্থ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং এইবার আমরা রিপ ভ্যান উইঙ্কেল গল্পটির লাইন বাই লাইন বাংলায় মানে এবং অ্যানালিসিসটা শুরু করে দিই। লেটস স্টার্ট দেন পার্ট 1. In a village among the Catskill Mountains, there lived a simple, good-natured fellow called Rip Van Winkle. ক্যাটস্কিল পর্বতমালায় একটি গ্রামে একজন অত্যন্ত সহজ সরল ভালো মনের মানুষ বাস করতেন যার নাম রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। গ্রামের শিশুরা রিপ ভ্যান উইঙ্কেলকে ভীষণই ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস। এই রিপ ভ্যান উইঙ্কেল ওই গ্রামের শিশুদের খেলায় সহযোগিতা করত এবং তাদেরকে বিভিন্ন খেলার সামগ্রীও তৈরি করে দিত। He also taught them to fly kites and shoot marbles and told them stories. এছাড়াও সে তাদেরকে ঘুড়ি ওড়ানো শেখাতো, গুলি খেলা শেখাতো এবং তাদেরকে বিভিন্ন গল্প কিন্তু বলে শোনাতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক। গ্রামের প্রত্যেককে তাদের কাজে রিপ গিয়ে সাহায্য করত, বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। যদিও সে তার নিজের খামার বাড়ির যত্নআত্তি কিন্তু যথাযথভাবে করতে পারত না। His fences fell to pieces. তার খামারের বেড়াগুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল। His cows strayed. তার পোষা গরুগুলি বিপদগামী হয়ে পড়ত। Weeds grew in his fields. এবং তার চাষের জমিতে আগাছা জন্মাতো। His wife complained about his idleness. তার স্ত্রী প্রায়শই তার এই অলসতাকে নিয়ে কিন্তু অভিযোগ করত। His son Rip inherited his habits. রিপ ভ্যান উইঙ্কেলের ছেলে, যার নামও ছিল রিপ, সেও কিন্তু তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই অভ্যাসগুলিই পেয়েছিল। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। রিপের একমাত্র অনুগামী ছিল তার পোষা কুকুর, যার নাম উলফ। উলফ মানে কিন্তু নেকড়ে। এক্ষেত্রে রিপ তার পোষা কুকুরটির নাম দিয়েছিল উলফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ। দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে রিপ বসে তার বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে সময় কাটাতো। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। গ্রামের সরাইখানার মালিক নিকোলাস ভেডার, সেই নিকোলাস ভেডার ছিল কিন্তু রিপের একজন অত্যন্ত ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি as his wife complained that his friends encouraged his idle habits. রিপকে অবশ্য শেষ পর্যন্ত তার এই বন্ধু বান্ধবদের গ্রুপ বা দল ত্যাগ করতে হলো, তার কারণ তার স্ত্রী প্রায়শই অভিযোগ করত যে রিপের এই বন্ধু বান্ধবরাই রিপের এই অলস অভ্যাসগুলিকে উৎসাহ দেয় বা প্রশ্রয় দেয়। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। অসহায় রিপ এই ঘটনা ঘটায় হতাশায় ভেঙে পড়ল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। এরপরে সে তার কুকুর উলফকে নিয়ে বনাঞ্চলের দিকে হাঁটা লাগালো। On one of these days, Rip had gone high up the Catskill Mountains. এমনই একদিনে রিপ ক্যাটস্কিল পর্বতমালার অনেক উঁচুতে চলে গেল। From there, he looked down into a deep and dark valley.
সেই উঁচু থেকে সে নিচের দিকের এক অত্যন্ত গভীর এবং অন্ধকার একটি উপত্যকা অঞ্চলকে দেখতে পেল। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। সন্ধ্যা ক্রমশ অগ্রসর হচ্ছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। তাই রিপের মনে হলো যে তার এইবার বাড়ি ফিরে যাওয়া উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যে মুহূর্তে সে সেই পাহাড় থেকে নিচে নামতে উদ্যত হলো, হি হার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল। সে তৎক্ষণাৎ একটি কণ্ঠস্বর শুনতে পেল দূর থেকে, যে কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছিল। তাহলে এখানেই আমাদের পার্ট 1 শেষ হলো। লেটস বিগিন দ্য পার্ট 2। He saw a strange figure slowly coming up the rocks. সে দেখতে পেল এক অদ্ভুত আকৃতির মানুষকে, যে কিনা সেই পাথরগুলির উপর দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছিল। He carried something heavy on his back. সেই ব্যক্তির পিঠে খুব ভারী কিছু রাখা ছিল, অর্থাৎ সেই ব্যক্তিটি অত্যন্ত ভারী কোনো একটি বস্তু তার পিঠে করে বয়ে নিয়ে আসছিল। কামিং ক্লোজার, একটু কাছে আসবার পরে, রিপ স আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড আ বেয়ার্ড। রিপ দেখতে পেল একজন বেঁটে খাটো বৃদ্ধ ব্যক্তিকে, যার মাথায় ছিল ঝাঁকড়া চুল এবং বেশ ঘন একটি দাড়ি। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সেই ব্যক্তি রিপকে ইশারা করে বোঝালো যেন রিপ তাকে একটু ওই ভার বহন করতে সাহায্য করে বা সহযোগিতা করে। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। রিপ যে কিনা সর্বদাই সকলকে সাহায্য করত, রিপ কিন্তু ওই ব্যক্তিকে সাহায্য করল। দে কেম টু আ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা একটি গোলাকার ফাঁকা জায়গায় উপস্থিত হলো, যে গোলাকার ফাঁকা জায়গাটি গাছেদের দ্বারা ঘিরে রাখা হয়েছিল। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেইং অ্যাট 9 পিনস। সেই জায়গার ঠিক মাঝখানে একটি সমতল অংশে রিপ দেখতে পেল সব থেকে অদ্ভুত আকৃতির বা দেখতে একদল মানুষকে, যারা কিনা সেই স্থানে 9 পিনস নামক একটি খেলা খেলছিল। দে লুকড পিকিউলিয়ার, তাদেরকে দেখতে অদ্ভুত ছিল। ওয়ান হ্যাড আ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিশ আইজ। তাদের মধ্যে একজনের মাথাটা ছিল বেশ বড়, তার মুখটা ছিল বেশ চওড়া এবং তার চোখগুলো ছিল ছোট ছোট শূকরের ন্যায়। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ। এদের মধ্যে আর একজন ব্যক্তির মুখটা আপাত অর্থে দেখে মনে হলো যেন শুধুমাত্র নাক দিয়েই পরিপূর্ণ, অর্থাৎ তার মুখটা যেন শুধু নাক দিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণভাবে। দে অল হ্যাড বেয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। তাদের প্রত্যেকের মুখে ছিল দাড়ি, নানান আকৃতির এবং নানান রঙের বা বর্ণের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস ইয়েট ওয়ার সাইলেন্ট। এই সমস্ত ব্যক্তিরা তাদের নিজেদের মধ্যেই আমোদ প্রমোদ করছিল, এনজয় করছিল, তথাপি তারা প্রত্যেকেই ছিল কিন্তু ভীষণভাবেই সাইলেন্ট, অর্থাৎ নীরব। দে লুকড অ্যাট রিপ উইথ আ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। তারা প্রত্যেকেই রিপের দিকে তাকালো মূর্তির মতন এক স্থির দৃষ্টি নিয়ে। His companion, it seemed, was carrying some liquid in a keg on his back. রিপের সঙ্গী দেখে মনে হলো তার পিঠে করে একটি পিপের মধ্যে তরল পানীয় জাতীয় কিছু বয়ে নিয়ে আসছিল। This was unloaded and everyone drank from the keg. তার পিঠের সেই ভার মুক্ত করা হলো এবং প্রত্যেক ব্যক্তি সেই পিপে থেকে সেই তরল পানীয় পান করল। রিপ was fearful at first. প্রথমে রিপ একটু ভয় পেল। আফটার আ while his fear subsided. যদিও খানিকক্ষণ পরে রিপের ভয় কিন্তু একটু কমে গেল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ। এবং তাই তৃষ্ণার্ত অনুভব করে রিপ নিজেও সেই পানীয়র বেশ কিছুটা নিজেও পান করল। স্লোলি হিজ আইস ক্লোজড। এবং সেই অনেকটা পানীয় পান করবার পরেই রিপের চোখ কিন্তু ধীরে ধীরে বুজে এলো। হি ফেল ইনটু আ ডিপ স্লিপ। সে এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন ওয়েকিং, জেগে উঠবার পরে, হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল। সে দেখল সেই উঁচু পাহাড়টির ওপরে সে রয়েছে, হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। যে স্থানটিতে সে প্রথমবারের জন্য সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেয়েছিল। ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং। সময়টা ছিল অত্যন্ত রৌদ্রোজ্জ্বল এক সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। ঝোপঝাড়ের মধ্যে পাখিরা কিচিরমিচির করে ডাকছিল। শিওরলি, থট রিপ, I have not slept here all night. রিপ ভাবল, নিশ্চিতভাবেই পুরো রাতটা আমি এখানেই ঘুমিয়ে কাটিয়ে দিইনি। হি হুইসেলড ফর ওলফ।
সে তার কুকুর উলফের জন্য শিস দিল, অর্থাৎ সে তার কুকুর উলফকে শিস দিয়ে ডাকতো, সে সেই কারণেই উলফের জন্য শিস দিল। বাট নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুরকেই কিন্তু সেখানে আর দেখা গেল না। অর্থাৎ রিপের শিস শুনে কুকুর কিন্তু, অর্থাৎ রিপের পোষা কুকুর উলফ কিন্তু রিপের কাছে এলো না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। রিপ স্থির করলো যে গত সন্ধ্যার সেই দৃশ্যের স্থানটি সে একবার পরিদর্শন করতে যাবে। হোয়েন হি রিচড দ্য স্পট, যখন সে সেই স্থানে গিয়ে উপস্থিত হলো, হি ওয়াজ সারপ্রাইজ টু সি, সে দেখে অবাক হলো দ্যাট আ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট, যে সেই স্থানের মধ্যে দিয়ে এখন একটি পাহাড়ি জলধারা বয়ে চলেছে। হোয়াট ওয়াজ টু বি ডান, কি করা যেতে পারে এখন? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, সকাল তো আস্তে আস্তে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি, এবং সেই অসহায় রিপের খুব খিদেও পেয়েছিল। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে খানিকটা হলো অবিশ্বাস করে, একটু অবাক হয়ে সে তার মাথা ঝাঁকিয়ে বাড়ির দিকে রওনা দিল। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে উপস্থিত হলো, হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, সে এমন অনেক লোকজনের সাথে তার দেখা হলো যাদেরকে সে এর আগে কোনোদিন দেখেইনি। দিস সারপ্রাইজড হিম, এই ব্যাপারটা রিপকে ভীষণভাবেই অবাক করলো। অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, কারণ সে মনে করতো যে সে গ্রামের প্রত্যেককেই খুব ভালো করে চেনে। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, সেই গ্রামের প্রত্যেক ব্যক্তিও রিপের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং, রিপ হঠাৎ করে লক্ষ্য করলো যে তার নিজের দাড়িটাও প্রায় 1 ফুট লম্বা হয়ে গেছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, সে দেখলো তার গ্রামটিও আগের তুলনায় এখন অনেক বৃহৎ, অনেক বড় হয়ে গেছে। উইথ মোর পিপল, এবং এই গ্রামে এখন আরও অনেক বেশি লোকজন বসবাস করছে আগের তুলনায়। দেয়ার ওয়ার রোজ অফ হাউজেস হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, গ্রামেতে এখন সারি সারি দেওয়া সেই সমস্ত বাড়ি রয়েছে যে বাড়িগুলি সে এর আগে কোনো দিন দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়্যার ওভার দ্য ডোরস, প্রত্যেকটা বাড়ির দরজার ওপরে অদ্ভুত অদ্ভুত সমস্ত নাম লেখা রয়েছে। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন্স, সে দেখলো তার নিজের বাড়িটা এখন ফাঁকা এবং প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে সেই বাড়ি। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, সে সজোরে তার নিজের স্ত্রী এবং শিশুদেরকে বা সন্তানদেরকে ডাকলো। অল ওয়াজ সাইলেন্স, কিন্তু সেখানে ছিল শুধুই নীরবতা। দ্য ভিলেজ ইন ওয়াজ গন, সেই গ্রামের সরাইখানা সেটাও কিন্তু এখন আর নেই, সেটাও চলে গেছে। তাহলে এইবার আমরা পার্ট 3 শুরু করে দিই, অর্থাৎ গল্পের শেষ পার্ট। The appearance of Rip with his long beard and peculiar dress soon attracted the attention of people. রিপের চেহারা, তার সেই লম্বা দাড়ি এবং তার সেই অদ্ভুত পোশাক শীঘ্রই গ্রামের মানুষজনদের মনোযোগ আকর্ষণ করল। রিপ told them that he meant no harm. রিপ তাদেরকে বলল যে সে কারুর কোনো ক্ষতি করতে চায় না, বাট মিয়ারলি কেম দেয়ার, কিন্তু সে শুধুমাত্র সেখানে এসেছে টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস, তার নিজের বন্ধু বান্ধবদের খোঁজে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, সে এরপরে নিকোলাস ভেডার সম্পর্কে জানতে চাইল। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর আ লিটল হোয়াইল, তার এই প্রশ্ন শোনবার পরে খানিকক্ষণ সেইখানে নীরবতা রইল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, তারপর এক বৃদ্ধ ব্যক্তি উত্তর দিল, নিকোলাস ভেডার? ওয়াই, হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 ইয়ার্স। কেন, সে তো অনেক দিন আগেই, প্রায় 18 বছর আগেই মারা গেছে। রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। রিপের হৃদয় দুঃখে ভেঙে পড়ল এই দেখে যে সে এই জগতে এখন সম্পূর্ণভাবে একা। হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, ডাজ নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কল? এখানে কি কেউ রিপ ভ্যান উইঙ্কলকে চেনে না, জানে না? ওহ, দেয়ার হি ইজ লিনিং এগেন্স্ট দ্য ট্রি, এক্সক্লেম 2 or 3। রিপের এই কথা শুনেই 2-3 জন ব্যক্তি বলে উঠল, রিপ ভ্যান উইঙ্কল? আরে ওই তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে গাছের গায়ে হেলান দিয়ে। অ্যাজ হি লুকড, যখন রিপ সেই দিকে তাকালো, রিপ দেখলো আ ফেলো, একজন যুবককে, হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, যাকে দেখতে রিপকে যেমন আগে ছিল ঠিক একই রকমের। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ, সে বুঝতে পারল যে এই যুবক আর কেউ নয়, এ হলো তার নিজেরই ছেলে রিপ।
Just then a young woman with a child came his way. ঠিক সেই সময় একজন যুবতী মহিলা কোলে একটি শিশুকে নিয়ে তার দিকে এগিয়ে এলো। She said that Rip Van Winkle had been her father. সেই যুবতী এসে বলল যে রিপ ভ্যান উইঙ্কেল তো তার পিতা ছিল অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক, এবং সেই পিতা 20 বছর আগে চলে গিয়েছিল হোয়েন শি ওয়াজ লিটল, যখন তার বয়স অত্যন্ত ছোট ছিল। অল স্টুড অ্যামেজড, প্রত্যেক ব্যক্তি সেখানে অত্যন্ত বিস্মিত অবস্থায় দাঁড়িয়ে রইল। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেমড। ঠিক সেই সময় এক বৃদ্ধা মহিলা রিপের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, শিওর এনাফ, হ্যাঁ নিশ্চিতভাবেই, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এই তো সেই রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, বাড়িতে তোমাকে স্বাগত ওল্ড নেবার, পুরনো প্রতিবেশী আমার। ওয়াই, ওয়্যার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স? কোথায়, কেন এই দীর্ঘ 20 বছর ধরে তুমি কোথায় ছিলে? সুন এভরিবডি কেম টু নো রিপ স্টোরি, শীঘ্রই প্রত্যেকেই রিপের গল্প জানতে পারল। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট। তারা জানল যে এই দীর্ঘ 20টি বছর রিপের কাছে কিন্তু ছিল মাত্র একটি রাতের ন্যায়। অর্থাৎ রিপ সেই যে 9 pins ক্রিয়ারত সেই অদ্ভুত ব্যক্তিদের সাথে সেই পানীয় পান করে ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিন্তু দীর্ঘ 20টি বছর কেটে গেছে। দীর্ঘ 20টি বছর রিপ কিন্তু সেই ক্যাটস্কিল পর্বতমালার ওপরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সে কিন্তু বুঝতেও পারেনি যে কি এক অদ্ভুত ম্যাজিক তার ওপরে সেই এফেক্টটা ফেলেছিল। সেই অদ্ভুত জাদু, অদ্ভুত ম্যাজিকের কারণে রিপ মনে করলো যে মাত্র এক রাতেই যেন অতিবাহিত হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে 20টি বছর, লং 20 years কিন্তু কেটে গিয়েছিল। তার ফলে যাবতীয় সব কিছু কিন্তু রিপের সেই পুরনো পৃথিবীর চেঞ্জ হয়ে গেছে সেই অদ্ভুত ম্যাজিকের কারণে। সাম হ্যাড ডাউটস, রিপের এই গল্প শুনে অনেকেরই মনে সন্দেহ জন্মালো। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, এবং তারা জোর দিয়ে বলল যে রিপের নিশ্চয়ই মাথাটি সম্পূর্ণভাবে গেছে। ইভেন টু দিস ডে a thunderstorm on a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of 9 pins. এমনকি আজকের দিনও ক্যাটস্কিল পর্বতমালার উপরে এক গ্রীষ্মের বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় তাদেরকে মনে করিয়ে দেয় সেই সমস্ত অদ্ভুত লোকেদের ব্যাপারে, যারা নিশ্চয়ই এই সময় ওই পাহাড়ের ওপরে 9 pins নামক খেলাটি খেলছে। রিপ ভ্যান উইঙ্কেল গল্পটির ডিটেল ডিসকাশন তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। আই হোপ যে তোমরা গল্পটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এবং কারোর কোনো ডাউট নেই। তাও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আর যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে বা একটু হলেও হেল্প হবে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ভবিষ্যতে এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।